হ্যাঁ, বাবা তো আজকে খুবই ব্যস্ত। আপনি তো জানেন আমাদের বাড়িতে বিয়ে। হ্যাঁ, আমার ভাইয়ের বিয়ে। অভি, আমাদের পক্ষে আজকে বেরোনো সম্ভব না বাড়ি থেকে। কিন্তু হ্যাঁ, ওই ভদ্রলোক নুটু অধিকারী, উনি কিন্তু খুব স্ট্রিক্ট। ওনাকে টলানো অত সহজ না। তাই আপনাকে আমি ঠিক যেভাবে বলেছি কাজটা সেইভাবেই করতে হবে। আজকে যেহেতু বাড়িতে বিয়ে, মেচকা, অভি কেউই বাড়ি থেকে বেরোতে পারবে না। মেয়েটা একদমই একা যাবে। আর আপনি তো জানেন একা মানুষ বোকা। তো কাজটা করা অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, মেয়েটার মেরুদণ্ড একদম ভেঙে দিতে হবে। মেয়েটার মাথা থেকে যেন বেরিয়ে যায় মেয়েটা ক্রিকেট খেলতে পারে। হ্যাঁ অনুরাগ বাবু, আপনি চিন্তা করবেন না, যা বলেছেন সব হয়ে যাবে। মেয়েটা আউট হলেই আমি আপনাকে জানিয়ে দেবো। দেখবেন মেয়েটার কোনোদিনই ক্রিকেট মুখও হবে না। শুধু আমার মেয়ের ব্যাপারটা আমি তো আপনাকে বলেছি, আমি কথা দিয়েছি তো নাকি, আপনার মেয়ে আমাদের একাডেমিতে ফ্রি অফ কস্ট লাইফ টাইম ক্রিকেট খেলবে। খুশি? ওকে ওকে স্যার, ওকে। সব ঠিকঠাক তো দাদা ভাই? প্ল্যান মাফিক এগোচ্ছে তো সব? একদম আলিয়া। আই থিঙ্ক আজকের পর থেকে তোমার আর উমাকে নিয়ে টেনশন করতে হবে না। ওর ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ। আরে সরো সরো পিউ সরো। ওরে বাবা, ও মা বাবা, কি হলো? ওরে বাবা, বেবি বেবি কোথায় গেলি রে? কি হয়েছে মা? তুমি ঠিক আছো? সুগারটা ফল করে গেছে। এতটা রাস্তা জল নেই, একটু মিষ্টি খাবো, জল খাবো। হ্যাঁ হ্যাঁ, শরীরটাকে নিয়ে একটু জল খাবো। আমার মনে হয় প্রেশারটাও ফল করে গেছে। এখানে কি হয়েছে? প্রেশারটাও না, মানে বুঝতে পেরেছিস, প্রেশারটাও ফল করে গেছে। ঠিক আছে, ঠিক আছে। সুগার প্রেশার সব ফল করে গেল। আমার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তো তুমি? জল 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 দরকার ছিল বলো তো বমকে এত ভারী কলসি বাবানোর? এ কি জল কোথায়? এ কি মম, এ তো অল্প জল। হ্যাঁ, আমি তো ওইটুকু জলই এনেছি। আরে বাবা, জল সইতে যাওয়া মানে কি? ওই জলের স্পর্শটুকু পেলেই হলো। বাকিটা তো আমি কলের জল মিশিয়ে তোর মাথায় ঢেলে দেবো। আচ্ছা, কিছু অসুবিধা আছে বল বেবি? সবাই হাসছে এরকম ভাবে, মানে হয় যা? কোনো অসুবিধা নেই। না না, কোনো অসুবিধে নেই। সত্যি হাসছো কেন? সত্যি আমিও তখন থেকে ভেবে মরছি যে জল চলকে চলকে আমার মাজা কোমর সব ভিজে একাকার, উনার কেন জল পড়ে না? এদিকে এত হাঁপিয়ে যাচ্ছে, পড়বে কি রে? জল তো নেই। হ্যাঁ, তলায় একটু পুচুক পুচুক জল নেই, এত হাঁপানো। এখনো গোটা বিয়েটা পড়ে রয়েছে। এই যা, কি তোমার মায়ের দ্বারা হবে না মনে হচ্ছে। এই চলো, আমরা হলুদ গুলো বেটে নিই, উনি বসুন। এই যা হাঁপিয়ে গেছে। এই ধরো ধরো ধরো, হাতে হাতে ধরো বাপু। এই পিউ ধর না, একটু করে দাঁড়িয়ে আছিস কেন? বাহ, সবকিছু খুব ভালোভাবে হচ্ছে। দেখেও আমার মনটা কেমন জুড়িয়ে যাচ্ছে। যা যা যেমন যেমন ভেবেছিলাম সবকিছু প্ল্যান মতোই হচ্ছে। স্পোর্টস মিনিস্টার সঞ্জয় বাবুর মেয়ে বিয়ে করে আমার পুত্রবধূ হয়েই বাড়িতে আসছে। এবার আমাকে বিজনেসে আটকায় কে? কে দেবে টক্কর আমাকে? সব অর্ডার আমার একাডেমি ফুলে ফেপে আরো বড় হবে। সময় নেই গো, ঠাকুরমশাই বলেছে সময়ের মধ্যে। হ্যাঁ, সময়ের মধ্যে করে ফেলতে হবে, 10টার মধ্যে সব সেরে ফেলতে হবে। সবকিছুরই তার নিয়ম আছে নাকি? হাসাহাসি করছি, ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করে দাও। এ কি জলই তো নেই এখানে। এবারে জল কে? উমা, একটু এনে দেবে জল? হে কি উমা, তুমি আজকে দিনে কাজ করছো?
আচ্ছা মিষ্টি বৌদি, তুমি আজকে দিনে উমাকে দিয়ে কাজ করাচ্ছ, কি মুশকিল বলো তো? দাও বাটিটা আমা দাও। এই শোনো না, কেউ একটু জল এনে দেবে গো। আমি আছি। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আজকে না উমা ট্রায়াল ম্যাচ, হ্যাঁ আজকে ডিসাইড হবে যে উমা বেঙ্গল টিমে চান্স পাবে কি পাবে না, কি তাই তো উমা? আর অভি তোমায় কি বলেছে মনে আছে তো তোমার? ঠিক সময় মতো তোমাকে ট্রায়াল ম্যাচের ওখানে পৌঁছে যেতে হবে। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। বেরোতে হবে তো, রেডি হতে হবে তো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজকে নিজের হাতে ব্রেকফাস্ট করিয়ে দেবো। চলো চলো চলো, এসো আমার সাথে, চলো। দাঁড়া আলিয়া, ওনার কোথাও নিয়ে যেতে হবে না, উনি নিজে খেয়ে নিতে পারবে। হবি আমি জাস্ট আলিয়া প্লিজ, আরে উনি বাচ্চা নাকি যে নিজে খেতে পারবেন না? ঠিক নিজে খেয়ে নেবেন। আর তুই কি ভুলে যাচ্ছিস, তুই তো আলিয়া বোস, এইসব ছোটখাটো কাজ তোকে মানায় না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আজকে তোর বিয়ে, তাই না? এক্সকিউজ মি, শুধু আমার বিয়ে নয় অভি, আমাদের বিয়ে, মানে আমার আর তোর বিয়ে। কাম অন প্লিজ। ওহ ইয়েস ইয়েস, অফকোর্স অফকোর্স, আমারও তো বিয়ে, রাইট। কিন্তু আলিয়া তোকে একটা কথা না বলে থাকতে পারছি না। মানে তুই যে মন থেকে চাস উমা বেঙ্গলের জন্য খেলুক, ইন্ডিয়ার জন্য খেলুক, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। মানে সবাই মানা করে দিল, কিন্তু তুই সাপোর্ট করে গেলি, ভেরি নাইস। আমি কেন মানা করতে যাব বলতো? আচ্ছা আমি তো চাই উমা বেঙ্গল টিমে খেলুক। ও দেখিয়ে দেখ সবাইকে যে ও কত ভালো ব্যাটিং করে, কি তাই না উমা? ডোন্ট ওয়ারি আলিয়া, উনি সবাইকে দেখিয়ে দেবেন। তুই এইসব নিয়ে আর ভাবিস না, বিয়েতে কনসেন্ট্রেট কর। আর আপনি চলুন চলুন চলুন। তুমি চিন্তা করছো নাকি? আরে, আমাদের তো প্ল্যান হয়েই গেছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। গেছে হয়তো, খালি হাতে ফিরবে। চিন্তা তো আমার উমাকে নিয়ে হচ্ছে না আঙ্কেল, আমার মাথা খারাপ হচ্ছে অভিকে নিয়ে। বেচারা বিয়ের দিনও বড্ড আঘাত পাবে। এতদিন ধরে অভি আমার উপর যা যা অত্যাচার করেছে, আমি সেগুলো সব শুধু আসলে অসল করবো। এত সুন্দর করে আজ আমি হলুদটা মাখাবো গো। আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার গায়ে হলুদ লাগানো হবে তো? ইয়েস লাগাও, মানে কিন্তু আমাকেও পারমিশন দিতে হবে যে আমিও সবার গায়ে হলুদ লাগাবো। তবে ভাবছি যে কার গায়ে হলুদ লাগিয়ে শুরু করব। ভাবি একটু, ভাবি মিষ্টি বৌদি, তোমাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, তোমাকে দিয়ে শুরু করবো। আরে, আরে, কোথায় যাচ্ছ? কতদিন হোলি খেলোনি? আরে, আরে, একটু, আরে, এটা বিউটি ট্রিটমেন্ট হয়ে যাবে। আসো, 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 আসো। এই তো, এই তো। দেখো, দাঁড়া, 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 দাঁড়া। হ্যাঁ, তোমাকে মারবো কে দেবে? হ্যাঁ, কেন ওকে হলুদ মাখাচ্ছিস? পরে মাখাস। না না, মাখাবে না, একদম এখন মাখাবে না কেউ। আর তোমাকে হলুদ লাগাবে না, কিচ্ছু নেই। মা, তুমিও না। মা, তুমি তো রেস্ট নিচ্ছিলে, কেন এখানে আসলে? তোর মাম্মা কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি তো তোর মাম্মা, ও যে তোর আসল মা। সে কখনো থাকতে পারে ঘরে বসে? তার ছেলের বিয়ে হচ্ছে, ঘরের কোনো চুপটি করে বসে থাকবে? আর সেটা আমি হতে দেব না? না, ও
ওর প্রাণে ধরে বসে ছিল কি করে, তাই দেখ না, জল সইতে যায়নি। এরপর যদি না নিয়ে আসি কষ্ট পাবে যে। আমি তাই ভাবছিলাম যে এখন আমরা দুই মায়ে মিলে তোর মঙ্গল চেয়ে তোর গালে হলুদ ছোঁয়াবো, তাই না? তবেই না বিয়ে সার্থক। আর তাছাড়া ও যদি না আসতো না জেদ করে, আমার মনটা খুঁতখুত করতো, মনে হতো যেন সবকিছু ঠিকঠাক হচ্ছে না। সবকিছু কি ঠিকঠাক হচ্ছে রে? কেন? এই বৌদি ভাই, কেন বললি এরকম কথা? দেখ না, দেখ তোর ছেলের দিকে চেয়ে দেখ। ছেলে তোর বড় হয়ে গেছে, আজ নিজের বিয়েতে সে কত খুশি। আমি তো বুঝতে পারছি অভি, তুই ভালো নেই, ভালো নেই তুই। কিন্তু কি কপাল আমার, মা হয়ে আজ আমি এতটা অসহায় যে আমি চেয়েও এই বিয়েটা আটকাতে পারছি না। তোকে তোর ইচ্ছের বিরুদ্ধে যেতে আজ আমি বাধ্য করেছি। কি হলো মা, এত কি ভাবছো? দেখি দেখি দেখি, তোমাকে দেখে এত সিরিয়াস লাগছে কেন? হ্যাঁ? না 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 না, মুখ গোমড়া করে থাকলে কিন্তু চলবে না। ভুলে যাচ্ছ নাকি আজ তোমার ছেলের বিয়ে, আনন্দ করতে হবে তো। দেখ, যা হচ্ছে সব ঠিকই হচ্ছে, আর যা হবে সব ভালো হবে মা। কি হলো মা, এত কি ভাবছো? হলুদ লাগাবে না নাকি মা?
ইস, এদিকে তো অভির গায়ে হলুদ লেগে যাওয়া মাত্র আলিয়াদের থেকে হলুদ আর তেল পাঠানোর কথা। তরুলতা আন্টি বারবার ফোন করে বলে দিলেন আলিয়া স্নানে দেরি হয়ে যাবে। দেখেছো, একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে আমার। কি আশ্চর্য! না, আমি যাই একবার। যেদিন উমা নিজের স্কিল সবাইকে দেখাবে, বলগুলো বাউন্ডারির বাইরে মারবে, সেই দিন সবাই বলবে এরকম একটা ট্যালেন্ট এতদিন কোথায় লুকিয়েছিল। জয় মা দুর্গা। যাক, এদিকের কাজ তো মোটামুটি মিটে গেল। আমি বরং ওদিকে গিয়ে একবার দেখি কিছু সাহায্য করতে হবে কিনা। হ্যালো, হ্যাঁ বলো। না না, আমি এখন যেতে পারবো না তো। আরে আলিয়ার গায়ে হলুদের তথ্যটা দিয়ে আসি আগে। কি? আরে বাবা, তোমরা কি কিচ্ছু সামলাতে পারো না? আমার তো সবকিছু বলা আছে। হ্যাঁ, কেটারিংদের যারা আছে ওখানে ওদেরকে জিজ্ঞেস করো। সিনিয়রদের জন্য আমার সব আলাদা আলাদা বলা আছে। ঠাম্মি দাদু যারা আছে তাদের জন্য হালকা খাবার সমস্ত বলা আছে আমার। বাচ্চাদের জন্য তাই, রিচ খাবার যেন না করে। আমি তো সব বলে এসেছি, তুমি কেন সামলাতে পারছো না? আমি কি করে যাবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও, দেখছি আমি। কি আশ্চর্য! কি করবো আমি এখন? এদিকে হলুদটাও দিয়ে আসতে হবে, এদিকে কিছু হয়েছে গো? এই উমা, 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 এটা তুই একটু দিয়ে আসতে পারবি? মানে অভির গায়ে ছোঁয়ানো হলুদের জন্য না আলিয়ারা অপেক্ষা করছে, অনেকটা দেরি হয়ে গেছে। উমা লক্ষ্মীটি একটু দিয়ে আসবি? ওদিকে তোর দাদা ফোন করছে, কি একটা গন্ডগোল হয়েছে খাবারের জায়গায়। ঠিক আছে, তুমি একটু শান্ত হও, তুমি যাও সাবধানে, আমি দিয়ে আসছি। সত্যি তো? থ্যাংক ইউ সো মাচ। তোকে একটা চকলেট খাবো, কেমন? যাও। কি হবে এবার? হলুদটা যে পড়ে গেল। না না, এই হলুদ তো আলিয়া ম্যাডামের কাছে পৌঁছানোর কথা। অভিমন্যু বাবুর গায়ের হলুদ তো ওনার গায়ে ওঠার কথা, ওনার গায়েই উঠবে। না না না, এই হলুদ ওনার গায়েই উঠবে।
অনেক হাসি ঠাট্টা হয়েছে বৌদি, এবার কিন্তু ঠাকুরদের বলে খাবারের ব্যবস্থা করতে হবে, সবার পেটে ছুঁচো দৌড়চ্ছে। না না, হাসো হাসো প্রিয়, আরো মন খুলে বেশি বেশি জোরে জোরে হাসো। কিন্তু আমি না আমার বেবির কাঁদো কাঁদো মুখটা আর দেখতে পাচ্ছি না। দিস ইজ নট ডান প্রিয়। কিন্তু আমরা কি করলাম তরুলতাদি? কি করলাম মানে? অভির গায়ে হলুদ হয়ে গিয়ে ওর স্নান পর্যন্ত সারা হয়ে গেল, আর আমার বেবির এখানেই গায়ে হলুদ হচ্ছে, সে ওয়েট করছে। গভীর গায়ে লাগানো হলুদটা এখনো তার কাছে পৌঁছানো গেল না। তার মানে কি? তার মানে তোমরা জেনে শুনে আমার বেবিকে হ্যারাস করছো, তাই তো? এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে। না না না, মানে খারাপ লাগবে কেন? কেউ করবে না। আজকের দিনে যার বিয়ে তাকে কেউ হ্যারাস করে? ও আচ্ছা, কি হচ্ছে কি? হ্যাঁ পিউ, কখন হয়ে গেছে অভির গায়ে হলুদ? সেই বাটি কখন পাঠানো হয়ে গেছে আলিয়ার কাছে? কেন পৌঁছয়নি এখনো? কিন্তু আমি তো দেখেছি ঈশিতা হলুদের বাটিটা নিয়ে গেল। গেল তো গেল, কোথায় গেল? সে ভিন রাজ্যে গেছে ট্রেনে করে। এখান থেকে এইটুকু তো যাবে হলুদের বাটি। এখন একটা কাজ যদি না তোদের আমি নজর না দিই, সব গন্ডগোল পাকিয়ে রাখিস। মা দুর্গা, কি সর্বনাশ হয়ে গেল! আমার তো আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। অভিমন্যু বাবুর গায়ের হলুদ তো ম্যাডামের গায়ে ওঠার কথা। মিষ্টি সোনাই তো বাচ্চা, ওরা তো ছোটাছুটি করবেই। কিন্তু আমি কি করলাম? কি সর্বনাশ হয়ে গেল! না না, অন্যায় যখন আমি করেছি স্বীকার আমি করবই। আমি বলবো সবার সামনে গিয়ে আলিয়া ম্যাডামকে যে আমার হাত থেকে হলুদের বাটিটা ধাক্কা লেগে পড়ে গেছে। আমি তো ইচ্ছে করে ফেলিনি। তাতে যদি ম্যাডাম আমাকে ক্ষমা না করেন আমি তাও বলবো। আমি স্বীকার করবো সবার সামনে গিয়ে সেটা।